একটি জমি ক্রয় করছেন না একটি মামলা ক্রয় করে নিচ্ছেন, ভাবার বিষয়। দেখুন, আজ আমরা যেখানে আসছিলাম সেখানে এক প্রবাসী ভাইয়ের ফোনে আসছিলাম। প্রবাসী ভাইয়ের সঞ্চয় জমানো টাকা দিয়ে ওনার একটি সম্পদ ক্রয় করে, এরকম রাস্তার ধারে একটি সম্পদ ক্রয় করে রাখতে চাচ্ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে কাগজপত্র বিষয় যাচাই বাছাই মোটামুটি ক্লিয়ার করছে, আমিও দেখছি। পক্ষান্তরে জমিটি মেজারমেন্টের একটি বিষয় আছে। আপনি যদি জমি ক্রয় করছেন তারপরে মেজারমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়তে পারেন। কেননা অনেক সময় নকশায় কম থাকে, অনেক সময় নকশায় বৃদ্ধি থাকে। আর রাস্তার ধারে জমি বেশিরভাগই যারা প্রবাসী তারা ইচ্ছুক, মানে আগ্রহবশত কেনে, ক্রয় করে। কিন্তু বিষয়টা রাস্তার ধারে জমি কিন্তু বেশিরভাগ বিভ্রান্তিমূলক হয়। দেখা গেল নকশায় কাগজে একদিক দিয়ে রাস্তা গেছে, সরজমিন আরেক দিক দিয়ে হয়ে আছে। বিষয়টা ভেবে আছে কা পরবর্তী ক্রয় করার পরে যখন সার্ভের আসে মাপজোক করে, দেখা গেল যে ওনার জমির উপর দিয়ে রাস্তা হয়ে গেছে, নকশায় সাইড হয়ে গেছে, জমি ঘাটতি হয়ে যায় রাস্তা দেওয়ার পরে। সেক্ষেত্রে কিন্তু ওই জমিটা ফেরত পাওয়া সম্ভব না। তাই আমি বারবার বলে থাকি যে আপনারা জমি ক্রয় করার আগে ওই জমিটা মেজারমেন্ট করার জন্য সার্ভেয়ারদের শরণাপন্ন হবেন। সুন্দরভাবে ডিমার্কেশন রিপোর্ট নিয়ে আন্তর, চার মধ্যে দেখবেন যে আদৌ জমিটার কি অবস্থা, ফিল্ডবুকটা কি রকম, এই রিপোর্ট অনুযায়ী দলিল করে নেবেন। কাগজে নকশায়, পুরান নতুন নকশায় যদি কম থাকে 10% জমি আছে আপনার নকশায়, রেকর্ড হয়েছে 11%, কিন্তু জমি কিন্তু আপনি 10ই বুঝে পাবেন, 11 কিন্তু পাবেন না। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।